আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.6 এর 14 নং গণিত সমাধান করে দেখাবো। এখানে আছে গুণফল নির্ণয় করো। তো দশমিকের গুণফল আসলে কিভাবে নির্ণয় করতে হয় আমরা অনেক সময় কনফিউশন করে দেয়। তোমরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের বেসিকটা তোমরা ভালো করে শিখতে পারলে তোমাদের সব ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। 14 নম্বরে দেখো, ক 0.1218 গুণ হলো 3। এটাকে গুণ করে দেখাতে হবে। তো এই দেখো সমাধান করছি। আমরা এই দশমিকটা নিয়ে আগে ভাববো না, আমরা মূল যে সংখ্যাটা আছে সেটার সাথে সেটা গুণ করে দেবো। এই দেখো 218কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 13টা 24-এর 4 হাতে থাকে 2, 3কে 3 আর 2 5, 3 দুগুণে 6, এই 654 এখানে বসছে। এখন কথা হলো, এই জায়গা যেহেতু 3 ঘর পর দশমিক আছে, এই জায়গায় আমরা 3 ঘর পর দশমিক দিয়ে আগে একটা শূন্য দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এটাই আমাদের উত্তর। এরপরে আমরা দেখব খ নম্বর। খ নম্বরে আছে 0.33 গুণ 0.02 গুণ 0.18। এই সংখ্যাটাকে আমরা কিভাবে গুণ করব? এই দেখো সমান সমান, এই দশমিকটা আমরা উঠাই দিছি, এই 33 ঠিক রাখছি, দশমিকের কারণে একটা 1 আর 2 ঘরের কারণে 2টা শূন্য, এভাবে দশমিক উঠাই দেওয়ার নিয়ম। এখানে গুণ চিহ্ন ঠিক আছে, শূন্য বাদ দিলাম দুটোই, আমরা শুধু 2টা রাখলাম, আর এই দশমিকের জন্য একটা 1, আর এই দশমিকের পরে শূন্য একটা 2 একটা, 2 ঘরের কারণে 2টা শূন্য। গুণ এখানেও ঠিক একই নিয়ম, এই দশমিকের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য 2টা শূন্য পেলাম। তাহলে কি হলো, 33/100, 2/100, 18/100, এই তিনটার গুণফল আমাদের বের করতে হবে। তো আমরা গুণফল বের করব। দেখো এই 100 100 100 এটাকে যদি আমরা গুণ করি তাহলে একের সাথে এক গুণ করলে এক এক একক এক, এভাবে 3বার গুণ করলে সেই একই থাকে। আর এই যে 2 ঘর 2 ঘর 2 ঘর, এই যে 6টা শূন্য হয়, এই 6টা শূন্য এখানে আমরা বসিয়ে দিছি, 2 4 6, এই যে 6টা শূন্য এখানে বসাই দিছি। এখন কথা হলো, আমরা উপরের এই যে 3টা লব যা আছে এগুলো গুণ করে দেবো। 33 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের কি হবে, এখানে 66 হবে। 33 3 দুগুণে 6, 3 দুগুণে 6, যে 66 বসাইছি। এরপরে 18 দিয়ে গুণ দিছি, 18 দিয়ে গুণ দিলে কি হয়েছে, 18 দিয়ে গুণ দেওয়ার কারণে এখানে 6টা 48-এর 8 হাতে থাকে 4, 6টা 48 আছে 52, আর 6 কে 6, 6 কে 6, এখন যোগ করছি 8, 8 এর 8, 6 2 8, আর এই 6 এর 5 11, তাহলে 1118, 1188, সরি 1188 বাই, এই এখানে আছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 10 লক্ষ, 1188 বাই 10 লক্ষ। এখন এটাকে যদি আমাদের ভাগ করতে হয় তাহলে সহজেই ভাগ করার নিয়ম হলো, আমরা এই ঘরগুলোর পরে 6 ঘর বানায় দশমিক দিব। এখানে 1 2 3 4 5 6 ঘর যেহেতু আছে, আমরা 6 ঘর পর দশমিক দিব। এই যে এখানে দেখো 1 2 3, এই সাইডে তো 4 ঘর আছে, আর তার আগে 2 ঘর দিয়ে 6 ঘর বানাবো। তার আগে 2 ঘর তো আমরা অন্য কোনো সংখ্যা দিতে পারছি না, এজন্য 2টা শূন্য হয়ে যাবে। 2টা শূন্য, 1 2 3 4 5 6, এখানে শূন্য আছে 6টা, 1 2 3 4 5 6, এই জন্য 6 ঘর পর দশমিক। তাহলে মূল ছিল হলো 1 1 8 8, আর তার আগে 6 ঘর বানানোর জন্য 2টা শূন্য নিলাম। এটা হলো আমাদের উত্তর। খর উত্তর হয়ে গেল। এবার আমরা দেখব গ। গতে আছে দেখো 0.0754 গুণ হলো 1000। এটাকে আমরা কিভাবে গুণ করব? এটাকে গুণ করব এভাবে, এই 754 উপরে থাক আর এই 1000 নিচে নিয়ে আসলাম। এখন আমরা একের সাথে যদি 754-কে গুণ করে দেই তাহলে 754-ই হবে, আর এই 3 ঘর এই জায়গায় বসে যাবে শূন্য, 1 2 3, এই শূন্যটা এখানে বসা দিলাম, একবারে গুণটা হয়ে গেল আমাদের। তাহলে আমাদের এই একক দশক শতক সহস্র অযুত লক্ষ 7,54,000, এই যে 7,54,000ই এখানে আমরা পুরোপুরি লিখছি। এখন আমাদের যে কাজটা করছি সেটা হলো, এই জায়গায় 1 2 3 4 4 ঘর পর দশমিক, এখানে আমরা গুণে চলে আসবো 1 2 3 4 4 ঘর পর দশমিক দিয়ে দিছি। তাহলে 75.4000 হয়।
আমরা এই শূন্যগুলো বাদ দিয়ে শুধু 75.4 রেখে দিলাম। এটা আমাদের উত্তর। এটা আমাদের উত্তর। এটা আমাদের উত্তর। তাহলে আমাদের গুণফল 14 নম্বরের গুণফল হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ভাগফল কিভাবে নির্ণয় করতে হয়। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।